কোটা পদ্ধতি বাতিলের দাবিতে যে ছাত্র ও শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন তারা প্রায় পয়লা জুলাই থেকে নিয়মিত আন্দোলন করে যাচ্ছেন এবং তাদের যে আজকে কর্মসূচি তারা আজকে বাংলা বুলেট নামে যে কর্মসূচি দিয়েছে তাদের ৩টার সময় শাহবাগ মোড় অবরোধ করার কথা রয়েছে এবং তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের কর্মসূচি অনুযায়ী যে দেশের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আমি যদি আপনাকে বলি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু রাস্তা বন্ধ করে দিয়ে এই মুহূর্তে আন্দোলন করছেন এবং সেখানে শিক্ষার্থীদের যে দাবি যে কোটা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেটি পুনর্বহাল এবং যদি কোটা দিতে হয় তাহলে একটা ন্যূনতম পর্যায়ে একটা কমিশন গঠন করে ন্যূনতম পর্যায়ে সরকারি চাকরিতে কোটা দেওয়ার তারা দাবি জানিয়েছেন এবং তার আগে এই যে কোটা পদ্ধতির যে পরিপত্র জারি করা ছিল সেটি পুনর্বহালের তারা দাবি জানিয়েছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা যতদিন পর্যন্ত না এই সরকার তাদের দাবি মেনে না নিচ্ছে এবং ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা বলছে যে নির্বাহী বিভাগ তাদের দায় এড়াতে পারে না এবং আদালত এবং শিক্ষার্থীরা মুখোমুখি যে দাঁড় করানোর একটা প্রয়াস চলছে বলে যে কোটা আন্দোলনের যে সমন্বয়কারী নাহিদ ইসলাম তিনি জানিয়েছিলেন এবং আজকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট সায়েন্স ল্যাব তাঁতিবাজার মোড় শাহবাগ সহ বিভিন্ন পয়েন্টে বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা তাদের আন্দোলনের কর্মসূচিতে নামবেন। তবে আজকে রথযাত্রা থাকায় বিভিন্ন পলাশী থেকে ইসকন মন্দির পর্যন্ত সে রাস্তা ব্লকেডের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে কোটা আন্দোলনের শিক্ষার্থীরা। আপনাদের জানিয়ে রাখি যে 3টার পরে এখন কিন্তু কিছুটা প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং 3টার পরেই যে রাজধানীর শাহবাগ চত্বর রয়েছে সেটি তারা অবরোধ করার কথা রয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে